আবিরের সঙ্গে কথা বলবো। আবিরের সঙ্গে তদন্ত কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তদন্ত কমিটি গড়লেন যুব ভারতীতে। আজকে এই যে রণক্ষেত্র ধুন্ধুমার পরিস্থিতি, কার জন্য কিসের জন্য হলো, তদন্ত কমিটি গড়া হলো। তদন্ত কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তের খবর, তদন্ত কমিটি, মেসিকে দেখতে না পেয়ে যুব ভারতী তছনছ করে দেওয়া হলো। চূড়ান্ত বিশৃঙ্খলা, রণক্ষেত্র। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের সভাপতিত্বে তদন্ত কমিটি গঠন করা হলো, যার সদস্য হিসেবে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব তারাও থাকবেন। এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে, কাদের দায়িত্ব ছিল, তারা সেই দায়িত্ব নেভাতে পেরেছিলেন কিনা সেগুলোকে দেখবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে এবং সেই রিপোর্ট তদন্ত কমিটি মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন। আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে গোটা ঘটনাটি ঘটলো সেই ঘটনার জন্য তিনিও এক্স হ্যান্ডেল যে পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রী সেখানে উল্লেখ করেছেন যে সকল যারা ক্রীড়া প্রেমিক রয়েছেন তাদের প্রতি তিনি দুঃখ প্রকাশও করেছেন। একই সঙ্গে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ধরনের পরিস্থিতি থেকে সংযত এবং নিয়ন্ত্রিত করার মতো যে ব্যবস্থা তাও রাখতে বলা হয়েছে। এরকম একটি ঘটনা ঘটে যাওয়াতে স্বাভাবিকভাবেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যুবভারতীতে এবং দর্শকদের যে অভিযোগ ছিল যে তারা প্রচুর টাকার টিকিট কেটে তারা এখানে এসেছিলেন কিন্তু কোনোভাবেই তারা মেসিকে দেখতে পাননি এবং যে ভিড় মেসিকে ঘিরে ছিল তার জন্যই পরিস্থিতি তৈরি হয়। ফলে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর তরফ থেকে তদন্ত কমিটি গঠা এবং তদন্ত কমিটি কি কি কাজ করবে সেই সংক্রান্ত নির্দেশনামাও তিনি জানিয়ে দিয়েছেন। আবির, তুমি একটু সঙ্গে থাকো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেই পোস্টে কি লিখেছেন তুমি একটু বলবে, কারণ আমি দেখছি আই এম ডিপলি ডিস্টার্বড অ্যান্ড শকড বাই দ্য মিসম্যানেজমেন্ট witnessed today at the Salt Lake Stadium. মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, আই ওয়াজ অন মাই ওয়ে টু দ্য স্টেডিয়াম টু অ্যাটেন্ড দ্য ইভেন্ট। তিনিও যাচ্ছিলেন ওই অনুষ্ঠানে যোগ দিতে, along with thousands of sports lovers and fans who had gathered, এবং তারা বঞ্চিত হলেন। আরো একবার জানবো আবির তোমার কাছ থেকে। এটা উল্লেখ করেছেন যা যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে মর্মাহত এবং হতবাক। হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সাথে অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে একজনক দেখার জন্য জড়ো হয়েছিল। দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি সেই সাথে সকল ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি বিচারপতি অবসরপ্রাপ্ত অসীম কুমার রায়ের সভাপতিত্বে তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি ঘটনাটি বিস্তারিত তদন্ত করবে, দায়বদ্ধতা নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে। আরো একবার আমি সকল ক্রীড়াপ্রেমীর কাছে আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি। মুখ্যমন্ত্রী একদিকে তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি গোটা ঘটনায় যারা ক্রীড়াপ্রেমীরা যারা মাঠে উপস্থিত হয়েছিলেন তাদের যে ধরনের সমস্যার মধ্যে পড়তে হলো সেই সংক্রান্ত বিষয়ে দুঃখ প্রকাশ এদিকে করেছেন তার এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে। এক্স হ্যান্ডেল পোস্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সল্ট লেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে তিনি গভীরভাবে মর্মাহত, হতবাক। হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন, এটাও লিখেছেন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিলেন, এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য লিওনেল মেসি সেই সঙ্গে সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে তিনি যে ক্ষমা প্রার্থী সে কথাও লিখলেন এক্স হ্যান্ডেলে এবং এটাও ঘোষণা করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছেন, যার সদস্য হিসেবে থাকছেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি ঘটনাটির বিস্তারিত তদন্ত করবে, দায়বদ্ধতা নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশ করবে। আরো একবার তিনি সকল ক্রীড়াপ্রেমীর কাছে তার আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। যুব ভারতীর এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি গঠন করলেন। এবার চলে যাব আরো একবার ইরানের কাছে। ইরান 50,000 দর্শক, তুমি বললে যুব ভারতী ক্রীড়াঙ্গন মানে মেসি আসছেন মানে বহু মানুষ ঢুকতে পারেননি, বহু মানুষ দেখার জন্য এসেও হয়তো ঢুকতে পারেননি টাকার অভাবে। এই পালস, মানুষ ফুটবল পাগল বাঙালি, এই পালস কি উদ্যোক্তারা বুঝতেই পারেননি নাকি সব বুঝেও শুধু ব্যবসার জন্য এই অনুষ্ঠান করেছিলেন? তোমার প্রশ্নে সহমত। প্রাথমিকভাবে যদি বলতে হয়, হ্যাঁ, পুরোটাই ব্যবসায়িক ভাবনা ছিল। সেই জায়গা থেকে আমি যে ছবি দেখাচ্ছি এবং আমি বলবো আমার চিত্র সাংবাদিককে আসতে যে যাও নিশ্চয় লাইভ এই মুহূর্তে যে ছবি লাইভে
ওকে 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 জাস্ট হ্যাঁ, এই মুহূর্তে দেখাচ্ছি যে এই যে ছবি, তুমি একটু ছবিটা দেখো অয়ন, এবং আমি তোমাকে বলতে থাকছি পুরো বিষয়টা। যারা উদ্যোক্তা ছিলেন তারা মনে করছিলেন যে সামলে দেওয়া যাবে, এই যে সামলে দেওয়া যাবে এই মানসিকতা, এটাই সবচেয়ে চিন্তার। তার কারণ কারা সামলালেন? যারা সামলাতে এলেন তারা তো সেলফি তুলতে ব্যস্ত হলেন, তারাই তো সেলফি তুলছিলেন, তারাই তো তাদের দায়িত্ব পালন করছিলেন, এবং তারা দায়িত্ব পালন না করে নিজের কাজটা করছিলেন। আমি যদি ছবিটা দেখাই, একটু বিরত করছি তোমাকে, তোমার কাছে আসবো হেডলাইন্স এর পরে, তোমার কাছেই আসবো।